এখান দিয়ে একটা নতুন পেজ নিলাম, নিয়ে এখানে আমি রিপিটটা হচ্ছে 12 ইঞ্চি দিব, এখানে 12, নিচেও 12, আর এখানে রেজুলেশন তোমার পিসিরও কনফিগারেশন অনুসারে দিবা, কিন্তু মিনিমাম 200-র উপরে থাকতে হবে। সরি, পিক্সেল হয়ে গেছে মনে হয় সম্ভবত, না? কন্ট্রোল এন দিলাম, এখানে পিক্সেলটাকে হচ্ছে ইঞ্চিস করে নিলাম 12, এই জায়গায় একদিন 12, আর হচ্ছে রেজুলেশন হচ্ছে আমি 200 দিলাম, দিয়ে এন্টার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। তারপরে আমি লকটা উঠাইয়া কন্ট্রোল টি দিলে এটার মিডলটা আমি নির্ণয় করতে পারবো। রোলার হইলো কন্ট্রোল আর দিলে রোলার, সেটা তুমি জানো। এদিকে উপরেরও কন্ট্রোল আর দিলে এটা রোলার চলে আসলো। কন্ট্রোল এইচ যদি থাকে তাইলে রোলারটা শো করবো না, আবার কন্ট্রোল এইচ দিলে এটা চলে যাবে, কন্ট্রোল এইচ দিলে আসবে। ঠিক আছে, এন্টার দিলাম, এন্টার দিয়ে এখানে লকটা করে দিলাম, আর এখানে আমি যে কালারটা ব্যবহার করবো এই কালারটা এখানে দিলাম। ঠিক আছে, তো দেওয়ার পরে আমার এখানে অল ওভারের মধ্যে সাধারণত কাজগুলো হয় রিপিটেড। হ্যাঁ, তো রিপিটটা যত সুন্দর করে তুমি মিলাইতে পারবা তত সুন্দর করে এখানে তোমার কাজটা হবে। ঠিক আছে, তো আমি এটা কন্ট্রোল অল্টার আই দিয়ে এটা ওই ইমেজটার সাথে এটা অ্যাডজাস্ট করবো। তাহলে এখানে কত 200 রেজলিউশন দিতে হবে, দিলাম 200 রেজলিউশন। এখন এটা কিন্তু দেখো একদম গুলা এই ঝাপসা ঝাপসা দেখা যাইতেছে, তাই না? তো আমার এইটারে আমি ঝাপসা ঝাপসা এবং কিছু লিখাটিকাও আছে, ওই লিখাটা মোছার জন্য হচ্ছে এটারে আমি সিলেকশন করলাম, কন্টেন্ট এওয়ার ফিল লেখা আছে একটা, দেখো কোন জায়গার মধ্যে, যে এটা না, এটাতে ক্লিক করলাম, কিংবা এন্টার দিলাম। এন্টার দিলে দেখো এই ধরনের কোনো যদি তোমার কী জেনে বলে জল ছাপ থাকে, তাইলে এইভাবে তুমি এটারে করে নিতে পারবা। ঠিক আছে, কন্ট্রোল দিয়ে দুইটা মার্চ করে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে যে ঝাপসা ঝাপসা ভাবটা আমার এটা দূর করা। তো ঝাপসা ভাব দূর করতে হলে আমার কি করা লাগবে, এখানে আমি ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে এখানে স্টাইলিজে গিয়ে অয়েল পেন্টে যাওয়ার পর আমি কি করব, এটারে একদম সর্বোচ্চ করে দিব। ঠিক আছে, সর্বোচ্চ করে দিলাম। আচ্ছা, যাই হোক, আমি এতটুকু রাখলাম। দেখো এখন আগে ছিল এরকম, এখন একটু মানে স্মুথ হয়েছে না? আচ্ছা, যাই হোক, এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে যাচ্ছি, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে ব্লকটা ছড়াই নিতে হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ঠিক আছে, তো দেওয়ার পর আমি এটারে প্রয়োজন অনুসারে আমি এটারে একটু কালারফুল করে নেব। তো কালারফুল করার জন্য অ্যাডজাস্টমেন্ট, ভিভারেন্স থেকে এটারে আমি বাড়াই নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আমি বাড়াই নিলাম, যেহেতু এটা অল ওভার আমার এটার কালারটা। আচ্ছা, এটার আর একটু ছোটো করে নিচ্ছি। ছোটো করে আমার যে কাজটা আমি এখন করব সেটা হচ্ছে এটাকে আমি ধরো আগে একটা কাজ করি, সেটা হচ্ছে দেখো কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার আমি রাখলাম এখানে, আর এখানে যেটা এটারে আমি ফিল্টারে গেলাম, ফিল্টারে গেলে ব্লারে গিয়ে আমি মোশন ব্লার করে আমি এটারে দেখো কি করলাম। ঠিক আছে, এটাকে 0 রাখলাম, এদিকে 90 ডিগ্রি দিয়ে একদম সোজা রেখা দিলাম। ঠিক আছে, এটার মধ্যে একটা নতুন একটা সুন্দর একটা ভাব আসছে না? আচ্ছা, তারপরে আমি কি করলাম, এই সম্পূর্ণ অংশটা তিনোটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলাম, এবং কন্ট্রোল টি দিয়ে আমি এটার একদম, ঠিক আছে, হ্যাঁ, মানে এমনভাবে দিছি এটা যাতে রিপিটটা ভালো করে মিলে। ঠিক আছে, আচ্ছা, এন্টার দিলাম, কন্ট্রোল এইচ দিলে এরকম দেখা যাবে। আচ্ছা, কন্ট্রোল এইচ দিয়ে আবার নিয়ে আসলাম, তারপরে এই যে ফাইলটা আমার ছিল এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করে আমি যে কাজটা করব এখন হচ্ছে এটার আমি ব্ল্যাক মাস্কিং করে ফেললাম। তো আমার সাদা দিলে আমি জানি সাদা কালার দিয়ে যদি আমি ব্রাশ করি তাহলে এটা ফিরে আসবে, আর ব্ল্যাক দিয়ে দিলে এটা কি চলে যাবে, তাই না? আচ্ছা, এখন এই সাইডগুলো কিন্তু স্মুথ করা লাগবে, তাই না? এটা তো সাইডগুলো চলে আসছে, আমি জাস্ট ব্রাশ করে দিলাম ব্ল্যাকটা দিয়ে, নাকি? আচ্ছা, এখানে অপাসিটি বেশি আছে, অপাসিটিটা আরও কমিয়ে নিচ্ছি। অপাসিটিটা কমিয়ে কাজ করলে সবচেয়ে ভালো। ওকে, ওই জন্য একটু বেশি
ব্রাশ করার সময় একবার ক্লিক করবা ছাইড়া দিবা, আবার ক্লিক করবা ছাইড়া দিবা, একবার এইভাবে ইতে করলে কিন্তু ব্রাশ হইব না। এটা ইলাস্ট্রেটর না, এটা হচ্ছে ফটোশপ। ফটোশপ সম্পূর্ণ আলাদা, ইলাস্ট্রেটরের সাথে খুব একটা মিল নাই। ওকে, তো আমি এটার অপাসিটি আরও কমিয়ে ওকে দিলাম। দেওয়ার পর আমি এখন যে কাজটা করবো, ধরো এটা আমি এখানে দিচ্ছি, আরেকটা দিলাম এই জায়গায়, দুইটা ধরে কন্ট্রোল টি দিয়ে আমি এটা মিডল করব। হয়েছে মিডল? আচ্ছা, তারপরে সেমভাবে এই দিকটা নিলাম, কন্ট্রোল টি দিয়ে এটা দেখবো এটা মিডলটা ঠিক আছে। এখন কি করব, এই চারটা ধরবো, এটি ম্যানুয়ালভাবে ছাড়াও করা যায়, যে চারটা সমান সমান জায়গাতে পড়ছে। আচ্ছা, এখন আমি আরও ইমেজ আনবো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য। এই টাইপের ইমেজ তোমার ডাউনলোড করা লাগবে অনলাইন থেকে, ঠিক আছে? তো আমি এই ইমেজটাকে আবার ওই যে কন্ট্রোলারটা আই দিয়ে রেজলিউশনটা ঠিক করে নিচ্ছি। আর এখানে এটার সাইজ তো অনেক বড়, তাই না? এটা আমি ধরো 6 ইঞ্চি দিলাম, দিয়ে জাস্ট এটাকে আমি লক করে, যে ছিল লকটা থেকে আমি বের হয়ে আমি এটাতে আসলাম, কন্ট্রোল ভি দিলাম। ওকে, আচ্ছা, ভি দেওয়ার পর এখানে দেখো এটার সাইজটা অনেক বড়। তো অল ওভারের মধ্যে সাধারণত যে সাইজটা ইমেজের মানে তোমার ফ্লাওয়ার, মেইন ফ্লাওয়ার আমরা যেগুলো বাইসা থাকবে যেগুলো আমরা ব্যবহার করি, এগুলোর সাইজ খুব মানে 3 থেকে 3.5 ইঞ্চি 4 ইঞ্চি, এর বেশি হয় না। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটাও ব্যাকগ্রাউন্ড, 3D ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এটা ব্যবহার করব, ঠিক আছে? তো আমি যখন ফ্লাওয়ার দিব, ফ্লাওয়ারেরটা চলে আসবো। তো এখানে দেখো একটা আছে, তো আমি এটা কি করতে পারি, তো ওয়াটারমার্কটা আমি কন্ট্রোল এওয়ার ফিল, হ্যাঁ, দিয়ে এন্টার দিলাম, এবং এই দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করা লাগবে, হ্যাঁ। তো এটা আমি হচ্ছে তোমার 3D একটা ভাব দেওয়ার জন্য আমি এটা ব্যবহার করব। এই জন্য আমি কি করলাম, এটা আবার ব্ল্যাক মাস্কিং করলাম। ব্ল্যাক মাস্কিং করে এটার অপাসিটিটা আমি 30-এর নিচে রেখে হোয়াইট দিয়ে ভাইয়া বুঝতে পারতেছো? হুম, আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এটা কিন্তু সাইডগুলো, এই যে এই সাইডগুলো কিন্তু স্মুথ হয় না, হয়েছে? তো আমার সাইডগুলো তো স্মুথ করে দিতে হবে, তাই না? তা আমি আবার কি করলাম, এটা ব্ল্যাক নিলাম, ব্ল্যাক নিয়ে আমি ব্রাশটা নিয়ে আবার এটা যখন আমি সাইডগুলো স্মুথ করব, আমি এটা একটু কমায় নিব, আমি বেশি ব্রাশ করব, আমার প্রয়োজনে সমস্যা নাই তো, এবং ব্রাশটা ছোট করে নিব, ঠিক আছে? আমি একটু সময় নিয়ে কাজ করব, আমার প্রবলেম নাই তো।
এটা গ্রুপ করে এটা চোখটাকে বন্ধ করে নিই যাতে দেখার সুবিধার্থে, বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া বুঝতে পারছো এতটুকু পর্যন্ত? কোনো সমস্যা আছে এই পর্যন্ত? হ্যাঁ আচ্ছা, সমস্যা না থাকলে এখন আমি কি করবো, এটা আরো ছোট করবো, আমি এত বড় দিব না, আরো ছোট করব, ঠিক আছে? ছোট করে এখন আমার কাজটা কি মূলত, আমি এটা তো মাঝখানে দিব না, আমি এটা মাঝখানে দিব না, আমি মাঝখানে দিলে তো আমি দেখো আমি কোথায় কোথায় দিতেছি, দেখো কন্ট্রোল টি দিলাম, একদম পিক্সেল টু পিক্সেল দিলাম। আচ্ছা তারপর সেমভাবে কন্ট্রোল টি দিলাম, এটা কিন্তু আমি শিপ ধরে টানতে আনছি সোজা যাওয়ার জন্য, সোজা আসে নাইলে কিন্তু আবার এদিক সেদিক ওই দিক দিয়ে রিপিটটা মিলবে না, আমি ওই যে এখন শিপ ধরে আমি যেদিকে টান দিই একদম সোজা যাবে, গেল, ওকে ডান, আমি দুই পাশে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে এটারে আমি আবার সেমভাবে এটাকে এদিক দিয়ে উপরটা দিয়ে দিলাম, এদিকটা নিচ দিয়ে আবার টান দিয়ে উপরটা দিলে কিন্তু নিচ দিয়েও দিতে হবে, সাইডে দিলে এক সাইডে দিলে দুই সাইডে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে, ক্লিয়ার? মানে তুমি এই সাইডে যদি যাও এই পাশেও দিতে হইব, এই পাশে দিলে এই পাশেও দিতে হইব, নাহলে তো রিপিটটা মিলবে না, বুঝতে পারছো? না বেশি রাখি নাই, এটা কন্ট্রোল টি দিছে, এটা অটোমেটিক এরকম হয়ে গেছে, বুঝছো? কন্ট্রোল টি দিলে এটা মিডলটা দেখাবে, হোক এটা আমার দেখার বিষয় না, আমি কন্ট্রোল টি দিছি, এটা যতটুকু অংশ মিডল নিচে এই দিকটা দিছি, ওই দিকটা মিডল দিছি, এটা এইভাবে চলে আসলো, ওকে? আচ্ছা জানালাটা অফ করে আসো, এই জানালাটা চোখে লাগে না? পর্দাটাও দিয়ে দাও, এখন বোঝা যায়? ইমেজ সাইজ করে নিচ্ছি, এটা তো এমনিতে দূরে গেছে তাই না, তো এটা তো আর আমার তো কষ্ট করার দরকার নাই, যে অংশ ধরে নাই আমি ম্যাজিক টুল দিয়ে আবার এটার কাজ করে নিচ্ছি, ঠিক আছে? কন্ট্রোল জে দিয়ে আমি ওই যে আগের যে কাজটা সিলেক্ট করে নিলাম, তারপরে এই যে ফিল্টারে গিয়ে ফিল্টার টেক্সচার যা আছে তাই দিয়ে দিলাম, কন্ট্রোল এ দিয়ে দুইটাকে মার্জ করে এবং অয়েল প্রিন্টটা করে দিচ্ছি, অয়েল প্রিন্ট বেশি দেখাচ্ছে তাই না, আমি এটা একটু কমিয়ে নিব, আমার এটা যেখানে যতটুকু প্রয়োজন আমার এটা দিতে হইব, অয়েল প্রিন্ট কোনো নির্দিষ্ট সীমা নাই, এটা দেখতে যতটুকু ভালো লাগে দিলাম। আচ্ছা এখন আমার এটা একটু গর্জিয়াস ভাব করব, গর্জিয়াস ভাব করলে আমি জাস্ট কী করব, এই ডচ টুল নামে একটা টুল আছে যে, ঠিক আছে, এটা দিয়ে কী কাজটা, এটা কী কাজ দেখো, এই জায়গাটা আমি একটু হাইলাইট করতে চাইতেছি জায়গাটাতে, তা আমি জাস্ট কী করবো এই জায়গাটাতে, কিছু বুঝতেছো? হ্যাঁ একটু উজ্জ্বল হচ্ছে না, উজ্জ্বল হচ্ছে না, মানে একটু মানে ব্রাইটনেস বাড়তেছে তাই না, এটা যোগ এইভাবে তুমি কাজ করে নিবা, যে ফ্লাওয়ারটার মধ্যে যে রাতে প্রয়োজন সবগুলোতে করা লাগবে এমনটা না, ঠিক আছে? এই যে দেখুন এটা কিন্তু একদম ভাইসা রয়েছে, তো যেখানে যতটুকু দরকার তুমি এটা দিয়ে এই টুলটা দিয়ে তুমি কাজ করে নিবা, ওকে? আচ্ছা এখন কন্ট্রোল সি দিয়ে আমি কপি করছি এবং আমার যে পেজটা
কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। ক্লিয়ার? তো আমি তোমারে বলছি একটা ফ্লাওয়ারের সাধারণত, আচ্ছা এখানে তোমার ওই যে এর আগে যে দেখাইছিলাম এই যে এই সাইডগুলো কিন্তু স্মুথ না, বুঝছে? স্মুথ হয় না। তো এই স্মুথ করার জন্য এই যে আমি লেয়ারে গেলাম, মিটিংয়ে গেলাম, তারপর ডিফারেন্ট মিটিং, দেখো এটা রেজাল্টটা, ঠিক আছে? অনেকটা কার্যকরী হয়েছে। আচ্ছা যাই হোক, তো আমি এটা দিলাম। এখন এটা কন্ট্রোল টি দিয়ে দেখবো এটার সাইজ কত। তো এখানে হাইট যা দেওয়া আছে, আমি কিন্তু উইথ মাপবো না, সবসময় আমি হাইটাই আমি এখানে মাপবো, ঠিক আছে? উইথ যা আমাদের তাই, এটা আমাদের খেলাম না, এখানে হাই এটা আছে কি পার্সেন্টেজে, আমি কি করব, এটা দিব কত, 4 ইঞ্চি দিব, 4, এরপরে স্পেস দিয়ে ইন দিবা, এখানে ইন দিলে এটা 4 ইঞ্চি হয়ে যাবে, ঠিক আছে? তো এটা 4 ইঞ্চি হয়ে গেল, এন্টার দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা এখন আমি এটা মিডিলে বসাইতে হবে নিশ্চয়ই। আমি তো প্রথম ওই যে মিডল নির্ণয় করে নিয়েছিলাম দুই পাশে দিয়ে, হয়েছে? আচ্ছা, তো এটা তো এক পাশে বসলো তাই না? আচ্ছা এখন আমি কি করব, এই কোণারে দিব, এই কোণারে দিব, এই কোণারে দিব, এই কোণারে দিব, এই ফ্লাওয়ারটাই। হ্যাঁ, তো আমি জাস্ট এটাতে একটা কপি করে নিলাম এবং কন্ট্রোল টি দিয়ে এই যে বসছে। তারপরে এটা হলো ম্যানুয়াল, এটা কিন্তু ইয়াতেও করা যায়, কিন্তু ওইভাবে করলে এত সুন্দর হয় না, ঠিক আছে? এটা দিলাম, হয়েছে? আচ্ছা তারপরে সেমভাবে আবার এটারে অল্টার আর শিফট টান দিয়ে উপরে নিয়ে গেলাম, কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে এটা আমি মিডলে নির্ণয় করে দিচ্ছি। মিডল হয়েছে? শিফট ধরে টান দিচ্ছি কিন্তু আমি, কন্ট্রোল টি দিলাম, হয়েছে? হ্যাঁ, আবার কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে এটার 1 পিক্সেল এদিক সেদিক হলে কিন্তু আবার রিপিট মিলবে না, বুঝছো না? বোঝা নাই? ক্লিয়ার? আচ্ছা, তো আমি আরেকটা ছোট একটা লম্বা, এটা তো আরেকটা ফ্লাওয়ার আমি ব্যবহার করব। তো আরেকটা ফ্লাওয়ার আমি নিয়ে আসি এখান থেকে, কন্ট্রোলটা রাই দিলাম, 200 রেজলিউশন অবশ্যই আগে প্রথম বাড়াই নিতে হবে, নাহলে ইয়া করা যাবে না। ওকে, তারপর কন্ট্রোল জে দিয়ে এটা আমি একটু কাজ করে নিচ্ছি, সফট লাইট, ফিল্টার, কন্ট্রোল ই, কন্ট্রোল এল, সাদা করে নিচ্ছি। আবার এই দিক দিয়ে এটা দিলে একটু কালো হয়ে যাবে, কালো করে নিলাম, ডিলিট করে দিচ্ছি। লকটা না উঠালে অবশ্যই ডিলিট হবে না, ডিলিট করে দিলাম, ঠিক আছে? সাইডগুলো স্মুথ করার জন্য লেয়ার, মিটিং, ডিফাইন মিটিং, ওকে ডান। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এটা তো ইমেজটা ওই যে তুমি বলা না, এটা বড় ছোট হয়ে গেছে, কারণ আমি ওই যে ওইখানে আমি সাইজটা করে আনি না, এই জন্য। যদি সাইজটা ছোটো করে নিয়ে আসতাম তাহলে এটা ছোটো হয়ে যেত। তো ওই দেখো এটাতে আমি একটু ছোটো করে দিচ্ছি, 3 থেকে 3.5 ইঞ্চি, হয়েছে? বা ওইখান থেকেও কন্ট্রোল টি দিয়ে এই যে এখান থেকেও দেওয়া যাবে, হ্যাঁ, 3.5 ইন, হয়েছে? আচ্ছা, তো এখন আমি যে কাজটা করব, এটা এমন জায়গায় দিব যাতে এটা সুন্দর দেখা যায়। এটা কিন্তু পজিশনটা তোমার নিজের কাছে, তুমি কেমনে দিবা না দিবা এটা তোমার কাছে, বুঝছো? না, আপাতত মাস্কিং করা লাগবে না। তো এটা আমি তোমার ধরো এখানে একটা দিলাম,
এখানে একটা দিলাম, ঠিক আছে? দুইটা ধরে কন্ট্রোল টি দিয়ে এসে মিডল, এখন এই চারটা ধরে মিডল করবো, এসে মিডল। বুঝছো? আচ্ছা, এখন আমার কাজ কি, শেষ তো আমার ডিজাইন অল ওভার। কন্ট্রোল এইচ দিলাম, এখন তো আমার রিপিটটা মিলছে কিনা। কন্ট্রোল এ, এটার আমি মার্চ, তুমি মার্চ করেও নিয়ে আসতে পারো। তো কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নিলাম, এখানে তো 12 আছে, তাহলে এইটার তো আর রিপিট দেখানো যাবে না। এখানে আমি 24 দিলাম, এখানেও 24 দিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিয়ে আসলাম। কি বুঝলা? অল ওভার মিলছে রিপিট। কি রিপিট করছি? আমি তো দুইটা নিয়ে জাস্ট টান দিয়ে এখানে নিয়ে আসছি। অল্টার দিয়ে। আর এটা ছাড়া হইলেও তুমি কি করতে পারো, ওই যে অ্যালাইনমেন্ট করো নাই কখনো? অ্যালাইনমেন্ট, হ্যাঁ অ্যালাইনমেন্ট দিয়ে আমি অ্যালাইনমেন্ট করছি। এই দুইটা নিয়ে জাস্ট এই যে এটার আমি মেইন পেজ ধরছি, এটারে সাদাটারে। তো দুইটারে ওই যে কন্ট্রোল ধরে চাপ করছে, এটা তোমার ওই দিন দেখাই দিছি। যদি শিপ ধরে দাও তাহলে সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে যাবে, আর যদি কন্ট্রোল ধরে দাও ইন্ডিভিজুয়াল এই হবে। দুইটা ধরে জাস্ট এই যে আমি এই পাশে দিই, তাহলে এটা এই লেয়ারটা এই পাশে চলে আসবো, এই পাশে দিলে এই পাশে চলে যাবো, নিচে দিলে নিচে চলে যাবো। বুঝতে পারছো? যেমন আমি নিচে নিবো, এই যে এটাতে ক্লিক করলাম, নিচে চলে গেছে, গেছে নিচে। বুঝছো না বোঝো নাই? আচ্ছা, তারপরে এই দুইটা ধরে আমি কন্ট্রোল ই দিয়ে মার্চ করে আবার কন্ট্রোল যে একটা ডুপ্লিকেট লেয়ার করলাম, এই দুইটা ধরে আমি জাস্ট দিয়ে দিলাম। বুঝতে পারছো? এখানে একটু ঝামেলা আছে, এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা দিছি না আমরা, এটাতে কিন্তু একটু সমস্যা করছে, দেখছো? এখানে কিন্তু একটা ইফেক্ট চলে আসছে, কিন্তু মিলে নাই মনে হইতেছে। এটা আমরা মিলাইতে হবে। তো এটা তুমি দিয়ে দেখবা, যখনই প্রোডাকশন যাওয়ার আগে এটি অবশ্যই মিলাইয়া তুমি দেখবা যে এটা আসলে মিলছে কিনা। তো আমার কিন্তু এই যে এইখানে যেই আমি ব্যাকগ্রাউন্ডটা দিছি, এটার কারণে আমার এই সমস্যাটা হয়েছে, বুঝছো? তো আমি এটার একটা কাজ করে নিব, সেটা হচ্ছে এই যে দেখো, আমি এতটুকু সিলেকশন করলাম, শিফট ধরে আমি F6-এ ওই যে হেডারটা নিয়ে আসলাম, এখানে 200 দিয়া এন্টার দিলাম এবং ডিলিট দিয়ে দিলাম। ওকে, সেমভাবে আমি এই পাশ দিয়ে ওইভাবে এতটুকু সিলেকশন করলাম, শিফট F6 দিলে ফেদার চলে আসবো, এখানে ফেদার দিবা 200, এন্টার দিবা, দিয়ে ডিলিট দিবা। এইভাবে সেম এই দিক দেবো, তুমি এতটুকু সিলেকশন করলাম, শিফট F6 এন্টার ডিলিট, ঠিক আছে? সেমভাবে আবার এই পাশটাতেও শিফট F6 200, দেখো এখন দেখবো আর এই প্রবলেমটা নাই। ওই যে আগে যে প্রবলেমটা ছিল না, এটা আগের প্রবলেমটা এখন আর থাকবে না। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিয়ে আগেরটি আমি রাখলাম, ঠিক আছে? আগে যে এটা আসলে না, এটা রাখলাম, আর চোখটা বন্ধ করলাম, এখন থেকে এটা দিতেছি, এটা ওকে। এখন কি আরো আগের প্রবলেমটা আছে? আছে এখন আর? হ্যাঁ, মিলে গেছে তো, পারবা আশা করি। আল্লাহ আল্লাহ, 10টা বেজে গেছে। আচ্ছা, তাইলে তোমার বাসার কাজ হচ্ছে আগামীকাল তো আসার দরকার নাই, একদিন পর পরই আইসো। হ্যাঁ, তুমি এরকম অল ওভার, আর কালারগুলো যে দিবা একটু এই টাইপের মিষ্টি কালার, রেড কালার, অরেঞ্জ কালার, এই হলো মানে লাইট কোনো কালার দিবে না, একটু ডিপ কালার দিয়ে তুমি করবা। এইখানে আমি যেখানে ফ্লাওয়ার ব্যবহার করছি, তোমার যে ফ্লাওয়ার ব্যবহার করা লাগবে এমনটা না, এইটি তো ফ্লাওয়ার রাখবাই, ব্যাকগ্রাউন্ডে তুমি সুন্দর ব্যাকগ্রাউন্ড নামাইয়া তুমি কি করবা, এখানে ব্যবহার করবা। বুঝতে পারছো? তো এই দেখো, এই ডিজাইনটা আমি যদি আরেকটু গর্জিয়াস করতে চাই, আরও কিন্তু গর্জিয়াস করা সম্ভব। আমি জাস্ট এখানে একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এখানে একটা হালকা একটু পেস্ট টাইপের একটা কালার এখানে আমি দিয়ে দিব।
তো এই কালারগুলো দেওয়ার সময় মাথায় রাখতে হইব, এই সাইডগুলোতে ব্যবহার করবে না, সাইডগুলো ব্যবহার করলে রিপিটে ঝামেলা করবে, বুঝছো? সাইড ব্যবহার করবে না। দেখছো, এবার দিলাম, এই দেখো আরেকটু আগের চেয়ে সুন্দর, আরো গর্জিয়াস দেখাইতেছে। তো সাইডে যদি তুমি ব্রাশ ব্যবহার করো, এটা মাথায় রাখতে হইব। এই পাশে যতটুকু ব্রাশ ব্যবহার করবা, শিপ ধরে ব্যবহার করলাম আমরা, ঠিক আছে? সেমভাবে এই পাশেও শিপ ধরে ব্যবহার করতে হইব, তাইলে তোমার মিলবে। আচ্ছা, এটা পরে তুমি সাইডে ব্যবহারই করো না, এই সাইডে পেগা দেখো, এটা সুন্দর একটা, দেখো কি একটা দারুণ কালার হয়ে গেছে। কালারটা সুন্দর হয়েছে না? বুঝতে পারছো? তো হ্যাঁ, রাইটিং ইফেক্ট চলে আসছে। আচ্ছা, আমি সেভ দিয়ে নিচ্ছি। তো অল ওভার তো পারবা আশা করি, নাকি? ডাবল এল অল ও বি আর, অল ওভার। আর সেভ দেওয়ার ক্ষেত্রে কন্ট্রোল পিএসবি মোডে হইব না, আরে পিএসডি মোডে হইব না, হইব কি পিএসবি মোডে দিয়ে সেভ দে। হ্যাঁ, পিএসবি, বিগ ফরম্যাট। ওকে, ঠিক আছে, আমি অফিস চলে যাব। আমি রেডি হইতে হইতে তুমি একটা চেষ্টা করো। ওকে, না কোনটা এটা রেকর্ড, ও রেকর্ডটা অফ হয়নি না।